আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। তো আজকে একটা রেসিপি দিয়েছে, একটা না দুইটা রেসিপি বলতে আজকে আমি নানবো ভিন্ডি দিয়ে ইসা মাছ। আর এটা হচ্ছে শালকুমড়ায়, দেখেন এটা শালকুমড়ায় দেখেন। তো শালকুমড়া দিয়ে ইসা মাছ দিয়ে আর ভিন্ডি দিয়ে ইসা মাছ দিয়ে নানবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো চলেন আমি কিচেনে চলে যাই। ভিন্ডির তরকারিটা নানবো। আমি রসুনটা দিয়ে দিছি, দেখেন রসুনটা দিয়ে দিছি। এখন আমি তেলটা দিয়ে দিব। আজকে আমার ক্যামেরাম্যান নাই, আমার ঘরে কারেন্ট নাই, তার জন্য ভিডিওটা আমার নিজেরই করা। পেঁয়াজটা দিয়ে দিব। যে চিংড়ি মাছগুলো বলছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে নানবো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। ওই দেখেন দেখেন চিংড়ি মাছ, তলতকাটা চিংড়ি মাছও দিয়ে দিব। এর সাথে কষায় নেব। আমাদের এদিকে দেখেন কত জানালা দিয়ে দেখেন কত বাতাস আসে। দেখেন দেখেন এই দেখেন আমার ড্রাগন গাছ। আর এটা হলো ওই বন্দরে নিমতলা। আমার তরকারিটা জানালা হেভি বাতাস আছে, অনেক বাতাস। বাতাসের জন্য রান্না করতে পারি না, ভাত শাক করতে পারি না। দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মরিচ দিব। কিছু করার নাই, নিজের নিজের ভিডিও করে। আধা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, একটু সামান্য পানি। স্বাদ মতন লবণ। তখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। এই যে ভেন্ডিগুলো কাটতে রাখছিলাম, ভেন্ডিগুলো দিয়ে দিব। এটা হলো সহজ পদ্ধতি রান্না, কোনো ঝামেলা নেই, কিছু নেই, চটপট রেসিপি। এখানে আমি বেশি জল দিব না, সামান্য একটু জল দিব। মানে এটা মাখা মাখা থাকবে, মাখা মাখা থাকবে। আমি ঢাকনাটা দিয়ে দিব। তাহলে আসতেছি কিছুক্ষণ পরে। তো দেখেন আমার ভেন্ডি তরকারিটা হয়ে গেছে। দেখেন কইছি আমি লসা লসার মতন নানবো। দেখেন তো আমি ভেন্ডি তরকারিটা নামায় ফেলবো। নামায়া যে শালকুমড়াটা আছে, আমি শালকুমড়াটা আমি এখন বসায় দেবো। এটা আমি নামায় ফেলবো। তো দেখেন আমি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিছি। এখন আমি তেলটা দিয়ে দিব। কড়াইটা আমি আগে বসায় দিচ্ছি ডেকচিটা। এটা দিয়ে আমি শালকুমড়া নানবো। আপনারা কি বলেন আমি জানি না, আমরা বলি এটাকে শালকুমড়া। মানে একটা আছে বাংলা কদু, একটা আছে মিষ্টি কদু, আর একটা বলে শালকুমড়া। ইসা মাছ দিয়ে আজকে আমি শালকুমড়া নানবো। দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দিই। স্বাদ মতন লবণ।
আধা চামচ হলুদ, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়া, এটারে বলে শাল কুমড়াই। দেখেন এটা শাল কুমড়া, হন আপনারা এটা কি নামে ডাকেন জানি না, যদি জানা থাকে তাহলে আমার কমেন্টটা বলে দিন। আমি ডাকিয়ে দিয়ে গেছি, এখন এটারে কতক্ষণ করতে হবে। দেখেন আমার কষানি হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই, একটু সিদ্ধ হবে। তাহলে ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা তাহলে কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখেন আমার চাল কুমড়ার তরকারিটা মাসাল্লাহ হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামায় ফেলবো। দেখেন চাল কুমড়ার তরকারিটা তাহলে নামায় ফেলবো। হ্যাঁ, নামায় আমি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমার তরকারিগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে। দেখেন একদম গোটা গোটা লইছে। আমি বলছি এটা মানে এটা লসা লসা করে রানবো ভিন্ডিটা। দেখেন তারপরে দেখেন ওই চাল কুমড়াটা, এটা আমরা চাল কুমড়াটা আপনারা কী রাখেন আমার কমেন্টে বলে দিয়েন, আমি জানি নেব। তাহলে আমার দোয়াটা তরকারি হয়ে গেছে। তাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।